আমার ভাইয়ের বউয়ে আমাকে কি ড্রেস দিল, সেই ড্রেস আমি পড়তে পড়তে আমি কোন দিকে যাব আমি তো জায়গাও খুঁজে পাচ্ছি না। যাই হোক, এদিকে চলে যাই। সো আমার ভাইয়ের বউয়ে দেখেন আমার কি কি ড্রেস দিচ্ছে। এখানে ড্রেসটা পরে আমি এত আরাম পাচ্ছি, আসলে কি বলবো। গত বছর তো বড় জনে দিছিল, এই বছর এই জনে দিচ্ছে ছোট জনে। এবং অনেকগুলি ড্রেস থাকার পরেও ভাইয়ের বউ দেওয়াটা বেশি আরাম পাচ্ছি। অনেক সময় এরকম হয় যে এই যে খালি বারবার ড্রেসটা দেখতে ইচ্ছে হচ্ছে। আমি বুঝি না, মানুষ মানে কত কিছু নিয়ে কত দুশ্চিন্তা থাকে, কত কিছু হয়। আমার খালি আজ এরা আবার আমি আসছি ব্রেকফাস্ট খাইতে, কিন্তু এইসব খাওয়া আমার পছন্দ হচ্ছে না। এই যে না, এটা ঠিক আছে, এটা একটু খেয়েছিলাম। সো দিস ইজ দ্য থিং, বাট honestly this is the honestly very expensive for me, and it's the much better to I go for my sister-in-law house than just I eat it there. This much better. It's completely free food for me. From my two brother house and my mom house is three houses for me, everything free. Food, living and clothes. The basic three thing is free for me. I'm so blessed. Alhamdulillah, alhamdulillah, I'm blessed. Thanks to the God. So yeah. আমি কোথায় যে যাইরা আমি কিছু বুঝি না। আল্লাহ। So yeah, so এই জায়গাটা বসলে অনেক সুন্দর। এটা বসার কত সুন্দর জায়গা দেখেন। এই যে ভাই বোনেরা, বাংলাদেশে আপনাদের এত সুন্দর জায়গা আছে, এত সুন্দর আছে। এই যে এখানে একটা বসার এইটা দিচ্ছে দেখেন। সো এই যে কত সুন্দর চেয়ার দিচ্ছে, আরামসে বসতে পারবেন। হ্যাঁ, রাস্তা পারাপারের কতগুলি জায়গা। সো এটা তো গ্রিন আছে। সো I'm just going, I'm just running, yes. আমার এখন কাজই হয়ে গেছে যে ভিডিও করলে ভাল লাগে, যে মেমোরি করে রাখলাম, তাই না? সো আগে তো যাই হোক ভালো মন্দ মিলে অনেক কিছু ছিল, বাট এই যে এখন আমি লাইভ করছি, আপনারা বিশেষ করে আমার শত্রু বুঝতে পারছে যে আমি কোথায় আছি, কি করছি, মেরে ফেলার জন্য ওটা যেন আরো সুবিধা হয়ে যাবে। হাউভার আমি এগুলো বিলিভ করি না। আমি ডিফারেন্ট মানুষ, আমি সবার থেকে আলাদা। আমি আমার সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞ যে let me go fast. Oh gosh. আমার সৃষ্টিকর্তার কাছে আমি অনেক কৃতজ্ঞ, বিকজ আমাকে কেউ সহজে ম্যানিপুলেশন করতে পারে না, এবং যারা মনে করে আমাকে ম্যানিপুলেশন করেছে আসলে তারা মনে করে হয়তোবা, কিন্তু বিষয়টা হচ্ছে যে আসলে আমি হয়তো তাদের অনেক কিছু মেনে নিই, কারণ হয়তো অনেক সময় আমি কাউকে ভালোবেসে বা সম্মান করে বা ছোট হলে আদর করে আমি মেনে নিই, তখন তারা মনে করে কি ওয়াও বেটে তো আমরা ম্যানিপুলেটেড করতে পারছি। অ্যাকচুয়ালি ইটস নট দ্যাট। সো আমি আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা বলে মুরব্বীরা, যে নিজের বুদ্ধিতে ভাত, পরের বুদ্ধিতে আবাদ। পরের বুদ্ধিতে আমি আমার নিজের বুদ্ধিতে যদি আমি কোনো ক্ষতিগ্রস্তও হই, তাও একটা মনে শান্তি পাই। আপনারা দেখবেন, আপনারা যখন অন্যের বুদ্ধিতে কাজ করবেন তখন দেখবেন যখন মনে হবে যে হাই পরে যখন কিছু হবে না, পরে মনে হবে হাই মানে এর কথাটা শুনলাম কেন, এর কথাটা না শুনলেই হতো। সো এটা আরো বড় ধরনের একটা আফসোস থেকে যায়, ঠিক আছে? সুতরাং আমি কারো বুদ্ধিতে কখনো চলিনি, সেটা এই দানবের বাচ্চা ভালো করেই জানে। সো আর আমার সাথে যারা আপনারা আমাকে খুব কাছের থেকে চেনেন, আমার বন্ধু বান্ধব, তারাও জানেন যেটা আমি ভালো মনে করি
সেটাতেই আমি অ্যাকসেপ্ট করি, এবং আমি চেষ্টা করি যেন আমার দ্বারা কারো, সবসময় আমার লক্ষ্য থাকে যে আমি মেক শিওর হই যে আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয় বা কেউ কোনো কষ্ট না পায়। তার মানে এই নয় যে কেউ পাচ্ছে না, হয়তো কোনো কারণে অকারণে অকারণে অনেক কারণে হয়তো বা অনেকে হয়তো মনে কষ্ট পেয়ে যায়, বাট আমার অজান্তে পেয়ে যায়, অনেক সময় জানতে হয়। সো এটা জীবন, কিছু করার নেই। এখন কেউ যদি ধরেন আমার সাথে একটা ঝগড়া লাগে বা এই করে, আমি একটা মানুষকে প্রথমত কিন্তু শান্তি মতো বুঝাই, একবার বুঝাই, দুইবার বুঝাই, তিনবার বুঝাই, তখন চারবারে গিয়ে তখন কিছু বলি। আমি কিন্তু স্ট্রেট ওয়ে কারোর সাথে রাগ করি না বা কাউকে কোনো বড় কথা বলি না। আমি মেনে নিই, প্রথমে চুপ থাকি। যখন আমি মেনে নিই, চুপ থাকি, তখন এরা আরো প্রশ্রয় পেয়ে যায়, মনে করে হ্যাঁ হ্যাঁ বেটি তো দুর্বল। কিন্তু আমি সিস্টেম ফলো করে চলি, বিকজ সিস্টেম হচ্ছে যে ওকে, একটা মানুষে একটা ভুল করে একটা কিছু বলতে পারে বা একটা মানুষ একটা রাগ করতেই পারে, ঠিক আছে, ওকে ফাইন, তুমি তাকে সরি বলো বা তার কাছে নত হয়ে গিয়ে যাও, এটা না। সো আমি সেটা করি। কিন্তু যখন আমি চুপ থাকি এবং যখন আমি কিছু এরকম বলি না, তখন অপর পক্ষরা মনে করে আমি দুর্বল, তখন ওরা আরো খেপে যায়, তখন ওয়ালে পিঠ থেকে যায়, তখন আমি কিছু বলি। সেই হচ্ছে কথা। আমার সাথে অনেকে আছে যে দেখা যায় যে হয়তো তাদের কিছু আমার পছন্দ হয়নি, আমি সিম্পলি তাদের কাছ থেকে দূরে সরে গেছি, তাদের সাথে কথা বলি না এবং তাদের জন্য অমঙ্গলও কামনা করি না। আমি তাদের জন্য দোয়া করি তারা সবাই সব জায়গায় ভালো থাকুক। এই যে দানবের বাচ্চা, আমার সাথে এই দানবের বাচ্চার পরিচয় থেকে, সম্পর্ক থেকে সবকিছু শুরু করতে গেলে পুরো আমার জীবনের শুরুতেই, সো কাইন্ড অফ লাইক 35 ইয়ার্স, মানে 35 বছর। সো এই দানবের বাচ্চার সাথে আমি 35টা বছর how do I go? Oh God. So যে গ্রিন আসছে, সো এই দানবের বাচ্চার সাথে আমি 35টা বছর কাটিয়েছি। ওকে, সো আমি কিন্তু কোনোদিন তাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করিনি, কোনো কথাও আমি বলিনি। আমাকে বলেছে যে বিয়ে করব, আমি বললাম হ্যাঁ ভাই করো কি, আমি কেন সেটাও জিজ্ঞেস করিনি। সো ওই মহিলা আমাকে ফোন করে জিজ্ঞেস করে যে আপনার জামাইকে বিয়ে করবো, আপনার কোনো সমস্যা আছে? ভাই বোনেরা বুঝেন যে কি পরিমাণ, মানে কোন পরিবার থেকে আসলে কোন মানুষগুলো এই ধরনের কথা বলতে পারে বলেন। হ্যাঁ, এই ধরনের কথা বলতে পারে মানুষের, এটা যদি মানে একদম ন্যূনতম, মানে মিনিমাম, নট ম্যাক্সিমাম, মিনিমাম একটা জ্ঞান থাকে, মানুষ এই ধরনের কথা বলতে পারে, এই ধরনের কথা জিজ্ঞেস করতে পারে। ভালো বংশের ভালো পরিবারের মেয়ে হলে হয়তো বলতো যে ঠিক আছে, তোমার বউর সাথে তোমার প্রবলেম আছে, তুমি এটা সমাধান করো, এটা তুমি ডিভোর্স করে দাও, তারপর আমরা বিয়ে করব। সো এগুলো আপনারা সবাই বুঝতেছেন, আমি তাকে কিছু বলিনি করছি। এরপরও দেখেন মানে কি অবস্থাটা সে শুরু করলো। যাই হোক, সে এখন অশান্তিতে আছে, আরো অনেক অশান্তিতে থাকবে। আমি তো এই যে হাঁটতেছি, আমি যে কি করতেছি আমি তো নিজেই বুঝতেছি না। আমি তো ও গড, এনিওয়েজ, সো সেইটাই, আমি হচ্ছে ডিফারেন্ট মানুষ। আমি আমার নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে আমি চলাফেরা করি, আমি আমার মতন করে থাকি। এখন এটা অনেকের সহ্য হয় না, কিছু করার নাই। এই যে এখানে একটু আসলাম, বাংলাদেশে হলে এতক্ষণ এখানে কত গাড়ি দেখেন, লাইন ধরে ধরে গাড়িগুলি আছে। বাংলাদেশে হলে এইদিকে চলে যেত, এদিকে চলে যেত। এরা কিন্তু সিগন্যাল পড়া আছে, যেটা এদের লাইন, এরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। সব দেশে ভালো মন্দ আছে, কিন্তু এই দেশের যে সিস্টেমগুলি, সুন্দর সিস্টেমগুলো, এগুলো আমাদের এখানে নেই। আমাদের এখানে হচ্ছে যে শত্রু আমি বেশি, একজনে যে সাইকেলওয়ালা পর্যন্ত দাঁড়ায় রয়েছে। সো এখানে একটু ছায়া আছে, এই যে গ্রিন পড়ার পরে তারপরে কিন্তু লোকজন যাবে। সো এই যে কতগুলি
গাড়ি দাঁড়ায় রয়েছে। দেখেন ভাই বন্ধুরা, রাস্তা খালি থাকার পরও, এত খোলামেলা থাকার পরে বাংলাদেশে বিশেষ করে হলে যে আমার এই দানবের বাচ্চার মতন লোকেরা, পাওয়ারফুল লোকেরা যখন থাকে না, ওরা আমার চিনোস, শুধু বাংলাদেশের কমন ডায়লগ হচ্ছে আমার চিনোস, আমি কেডা, আরে ভাই আপনি কেডা। হ্যাঁ, সো এই হইলো কথা। দেখেন ওরা সবাই সব জায়গায় দাঁড়িয়ে আছে, এই যে দেখেন এরা চাইলে চলে যেতে পারে না, মানুষ ছিল না, চলে যেতে পারে না, তারপরেও কিন্তু যাবে না। এখানে কিন্তু কোনো ট্রাফিক সার্জন নাই, দেখেন কোনো পুলিশ নাই, কোনো ট্রাফিক সার্জন নাই, ওই যে রেড পড়ছে তারপরে যাচ্ছে, ঠিক আছে। সো বাংলাদেশে তো ট্রাফিক সার্জন থাকে, পুলিশ থাকে, এদেরকে দিও পাবলিক, বাংলাদেশের কিছু পাবলিকগুলি, মানে আমি ইনক্লুডিং আর কি। সো 95% পাবলিক ইজ ডিফারেন্ট, তারা মানে এমন ইয়ে আছে যে তাদের সাথে পুলিশও পাইরে উঠে না, পাবলিকেরে পুলিশ উল্টা ভয় পায়, এতটা ডেঞ্জারাস, ঠিক আছে। সো এখানে কোনো ট্রাফিক নাই, কিছু নাই, তারপরেও দেখেন সবাই নিয়ম মানে সুন্দর থাকে, সুন্দরভাবে চলাফেরা করে, সুন্দরভাবে সব কিছু করে, এত হিংস্র হয় না এই দানবের বাচ্চার মতন। এনিওয়ে, ওকে, আল্লাহ হাফেজ। আমি আমার রাশ আছে, আমি চলে যাচ্ছি।